আমাদের পাশে যেহেতু নদীর ধার, তার জন্য কিন্তু আমাদের ছাদের চারিপাশে অনেক রকমের পাখি আসে। দেখো তোমরা পেঁপে গাছে একটা পেঁপে হালকা মতো পেকেছে, সেই পাকা পেঁপেটায় কিন্তু একটা বিদেশি পাখি বসে খাচ্ছে। দেখো ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে একটা সুন্দর পাখি এসে কিন্তু পেঁপেটা খাচ্ছে। এরকম বিভিন্ন রকমের পাখি কিন্তু আমাদের ছাদের চারপাশে আসে বা দেখতে পাই। টিয়া পাখিও আসে, অনেক রকমের, যেগুলো পাখির নামই জানি না আমরা, আসে কিন্তু। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে ভিডিওটা শুরু করেছি অনেকটা দেরিতে, রোদ্দুর উঠেছে অনেকটা দেরিতে, ছাদে একটু দাঁড়িয়েছিলাম রান্না টান্না করে, যে তখন পাখিটা দেখতে পেলাম, তারপরে এসে বসে পড়েছি খেতে। আজকে করেছি মুসুর ডাল আর করেছি সোয়াবিন, সঙ্গে ছিল পেঁয়াজি বড়া, মানে যাকে বলে ডালের বড়া। ভিডিওটা পুরোপুরি দেখে থাকলে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট দিয়ে দিও। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো, সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আমার নতুন বন্ধু, সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল পাশে থাকার জন্য। তো দেখো, বাবা মাকে নিচে খেতে দিয়েছি, ওনাদের নিচেই দিয়েছি, ওরা নিচেই খাবে, আর আমাদের তিনজনের খাবার নিয়ে এসেছি উপরের ঘরে। তারপরে দেখো, তোমার দাদাভাই বললো যে আমি শুবো, আমাকে একটু জায়গাগুলো ঠিক করে দাও। তো বিছানাটা তোলা হয়েছিল না, তার জন্য বিছানাটা ঠিক করে দিলাম, যে আবার মশারি টাঙিয়ে দিতে হবে, জানোই তো আমাদের এখানে মশা খুব বেশি। তো টিভি চলছে দেখো, আর বিছানাটাও সম্পূর্ণটা গুছিয়ে নিয়ে একটু ঠিকঠাক করে দিলাম। আজকে মেয়ের রেজাল্ট বেরানোর আছে, আজকে মেয়ে গেছে স্কুলে রেজাল্ট নিতে। তো একটু টেনশনে আছি যে রেজাল্টটা কেমন হবে। সারা বছর তো অনেক কষ্ট করে পড়াশোনা করে, ধৈর্য ধরে পড়াশোনা করে। পড়াশোনার জন্য আমি অত কোথাও ঘুরতে যাই না, বা বাইরে কোথাও যাই না, যে আমি বাইরে গেলে বা ঘুরতে গেলে মেয়ের খারাপ লাগবে বা ওর পড়াশোনায় মন থাকবে না। তো আজকে রেজাল্ট বেরাবে, কি হচ্ছে একটু টেনশনেই আছি। আমরা খুব একটা ঘুরতে যেতে পারি না, ঘোরার ডিসিশন নিলেও হয়ে ওঠে না। তোমাদের তো বলেছিলাম যে মেয়ের পরীক্ষা হয়ে গেছে, একটু ঘুরতে যাব, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি বা যেতেও পারিনি, কবে যাব জানি না। তো মেয়ের পড়াশোনার জন্য আমরাও একটু কষ্ট করি আর কি, যে ওর যেন মনোযোগটা নষ্ট না হয়ে যায় পড়াশোনা থেকে। তার জন্য আমরা খুব কমই ঘুরি বা ঘুরতে যাই। টুকটাক এদিক ওদিক, যেটা যাওয়ার না থাকলে, না হলেই নয়, সেটাই আমরা করি, তার বেশি কিন্তু করি না। বিছানা গুছাতে আমার কতটা টাইম লেগে যায় দেখো, একেই তো দুটো লেপ ছিল, তার মধ্যে বাবা এনে দিয়েছে ব্ল্যাঙ্কেটটা। ব্ল্যাঙ্কেটটা কিন্তু আমাদের প্রয়োজন ছিল না, তবুও বাবা শখ করে এনে দিয়েছে, যার জন্য কিছু বলিনি। বাবাদের জন্য দুটো নিয়ে এসেছিলো, মেয়ের জন্য একটা এনে দিয়েছে। বাবা এসব কিন্তু খেয়াল রাখে, কার কী প্রয়োজন, কী লাগবে না লাগবে। তো দেখো, বিছানা গুছাতে গুছাতে বাবা দোকান থেকে এসে পড়েছে, ডাকলো, চলে গেলাম অমনি। নিয়ে এসেছে মেয়ের জন্য দুটো ব্যাগ, কোনটা নেবে ও পছন্দ করছে বসে থেকে, যে এটা ভালো হবে নিলে, না ওটা ভালো হবে, তার জন্য। বাবার বয়স হয়ে গেলেও কিন্তু বাবা খুব খেয়াল রাখে আমাদের, যে কার কী লাগবে না লাগবে সবটাই মনে রাখে, বা প্রয়োজন মতো সব জিনিসই এনে দেয়। যার জন্য আমিও ওনাদের খুব ভালোবাসি, বা একটু ওনাদের খেয়াল রাখার চেষ্টা করি। এখন বাজে 4টা, দেখো 4টার সময় আমাদের ছাদে কেমন যেন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, কিছু যেন দেখাই যাচ্ছে না। জল টল দিয়ে নেমে পড়েছি, সন্ধ্যা হয়ে গেছে। বাবা বাড়িতে ছিল, বাবাই সন্ধ্যা পূজা করেছে রাত্রিরের। আমি চলে এসেছি দুধ গরম করতে, দেখো দুধ গরম করেছি, তারপরে চা বসিয়েছি, তারপরে মুড়ি মানে মাখিয়েছি, বসিয়েছি বলছি। তারপরে দেখো, মেয়ের জন্য সব খাবারগুলো পড়েছিল, ওগুলো সব একে একে গুছিয়ে রাখছি। অগোছালো হয়ে রাখলে অনেকটাই পাওয়া যায় না, যে একটা খুঁজতে আর একটা পাওয়া যায় না, তার জন্য সুন্দর করে ওই ইয়েতে, জায়গাটাতে গুছিয়ে রাখলাম। মেয়ের কিন্তু খাওয়া দাওয়ার অত ঝোঁক থাকে না, তবুও বাবা যখনই দোকান যায় তখনই এটা ওটা যা দেখে নিয়ে এসে দেয়, আর ম্যাগিটা তো সব সময় থাকবেই। তো দেখো, একে একে সবই গুছিয়ে রাখার চেষ্টা করছি। বাবাও খেয়াল রাখে যে মেয়ে কোনটা ভালোবাসে, কোনটা খেতে চায়। তো সেই মতো বাবাও কিন্তু নিয়ে এসে রাখে, যেহেতু বাবা করে মুদিখানার বাজারটা, তার জন্য বাবা কিন্তু মাথায় রাখে। কিন্তু ও খেতে চায় না, দেখো একে একে কত কিছু জমা হয়েছে, সব কিন্তু থেকেই গেছে। বলবো বা দিব হাতে তুলে তখনই খাবে, তাছাড়া কিন্তু ও খেতে চায় না।
বাবা মা আছে দেখে অনেকটাই আমাদের দুজনেরই কিন্তু কাজের হেল্প হয়। বাবা অনেক কিছুই নিজে থেকেই করে বা করতে না দিলেই বরঞ্চ একটু রাগ রাগ হয়, তার জন্য আমরা কিছু মানাও করি না। বাবা এগুলো দায়িত্ব নিয়ে এসেছে প্রথম থেকে, তার জন্য বাবাই করে, আমাদের একটু সুবিধাও হয়। তবে খুব ধ্যান দিয়ে মন দিয়ে কিন্তু করে, যে কখন কার কোনটা প্রয়োজন সব কিছু ভেবে চিন্তেই করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো বাই।